বন্ধুগণ, আজকে আমি হাঁসের মাংস দিয়ে দেশি আলু দিয়ে রান্না করবো। আর ছোট ছোট যে দেশি লাল আলু ওটা আছে, এটা ভাজি করবো আর খিচুড়ি রান্না করবো। তো বন্ধুগণ, মাঝে মধ্যে মন চাই যে ভালো মন্দ খাই, বুঝছেন নি? হেলে বলি এই যে খিচুড়ি আর হাঁসের মাংস রান্না, বুঝছেন? তো প্রথমে আমি খিচুড়ি কিনবো, দেবো খিচুড়ি, তারপর খিচুড়ির লগে চাইগে মেথি দিয়ে দেবো। মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। খিচুড়ির ভিতরে মেথি দিলে খিচুড়িটা অনেক বেশি মজা লাগে, গ্রানটা ভালো হয়, হজমে অসুবিধা হয়। আমি সব মশলা টশলা কাঁচামরিচ দিয়ে দেখেন আমি এখানে দিয়ে দিছি তেজপাতা, দারচিনি, এলাচি সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চাউলটা ভাজা ভাজা করবো, যাতে খিচুড়িটা মানে ভাজা ভাজা হইলে চাউলটা খিচুড়িটা মানে ঝরঝরা হয় আর কি। তারপর আমার খিচুড়ি চাউল ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে তারপরে ধরেন এটা কতক্ষণ সিদ্ধ হলে খিচুড়িটা হয়ে যাবো আর কি। দেখেন আমি খিচুড়িটা একবার বলক আসছে। খিচুড়ির লগে যদি জলপাই আচার বা আমের আচার নেই, কি যে স্বাদ লাগে রে ভাই, সেই স্বাদ লাগে। তো দেখেন আমার খিচুড়ি একবারে টকবগে ফুটে উঠছে। তো এগুলো আমি এখন নাড়াচাড়া করেই দেবো। দেখেন আমি একটু ঘি দিয়ে দিয়েছি যাতে স্যান্ডউইচটা ভালো হয় আর খাইতে মজা লাগে। আর বাইরে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের তো বই ভাই আই রান্ধি আর বুঝছেন সেই পরিবেশে ভাই হলুদ ফুল হলুদ খিচুড়ি সেই সুন্দর লাগতেছে। সাথে যদি একটু সালাদ, একটু আমের আচার বা জলপাইয়ের আচার যেটাই হোক, আর হাঁসের মাংস আর সাথে আলু, কি যে মজা লাগে। দেখেন আমার খিচুড়ি রান্না শেষ, এবার আমি হাঁসের মাংস রান্না করবো। হাঁসের মাংস রান্না করালে আমি একটা বড় কড়াই বসাই দিয়েছি, ওইটার মধ্যে তেল দিয়ে দিছি। তেল দেওয়া গরম হইলে আমি দিয়ে দিব হচ্ছে 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিবেন আপনারা রান্না করার সময়, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর কি। নাহলে পেঁয়াজ এটা পুড়ে যেতে চায়, শক্ত শক্ত হয়ে কিরকম হাড্ডির মতো শক্ত হয়ে থাকে। এই জন্য লবণ দিয়ে দিলে পেঁয়াজ এটা একবারে নরম তুলতুলে হয়ে যায়। তারপর আমি সব মশলা দেখেন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর ভালো করে নাড়াচাড়া, ভিডিওর ভিতরে বয়স দিতে গেলে রে গাইস বন্ধুরা যে কষ্ট, ভিডিওর জন বয়স অর্ধেক দিছে তখন ফাঁসে দিয়ে ভু করিয়ে একটা হুন্ডা যায়, নাহলে অটো রিক্সা গুলা যায়, নাহলে বাচ্চারাই নিচে চিল্লি করে। কি যে একটা অবস্থা, বা গাড়ি যায় মানে 3 তলা একটা বাচ্চা আছে এটা চিল্লানি শুরু করে, তখন একটা ভিডিও যে কত বাজে ভয়েস দেওয়া লাগে। আবার অনেক সময় দেখা যায় যে কলিং বেলটা টিফানি শুরু করে, আমার ছেলে এর বেসিনের ভিতরে শু করে পানি ছাড়ে, আমার মেয়ে আসি এর কথা বলা শুরু করে। এই অবস্থার ভিতরে ভিডিও বানাইতে মানে কি যে একটা অবস্থা, যারা সংসার করতেছে হেরা জানে ভিডিও বানাইয়ে ভয়েস দেওয়া যে কি কষ্ট। আমরা একটা ভিডিও বানাইতে, যারা ভিডিও বানায় আমি বুঝি অনেক কষ্ট হয়। বিশেষ করে বড় ভিডিওগুলোর মধ্যে ভয়েস দিয়ে বানাইতে মানে একটা ভিডিওরে বারবার ভয়েস দেওয়া লাগে। এই যে আমি যে এখন ভয়েস দিতেছি, আমাদের সিঁড়ি দিয়ে বাচ্চাগুলো যে কিভাবে দাফাদাফি করে উঠতেছে, আবার এখান দিয়ে বাসার নিচে চিল্লাইতেছে, মানে কি যে হাঙ্গামা করতেছে। দেখেন এই হাঙ্গামার কথা বলতে বলতে আমার হাঁসের মাংস প্রায় রান্না শেষ। আমি হাঁসের মাংসের ভিতরে আলু দিয়ে দিছি, আলু দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। এই যে দেখেন আমার হাঁসের মাংস, দেখেন এটা চীনা হাঁসের মাংস, অনেক মজা ছিল মাংসটা, দেখিয়ে অনেক লোভ লাগতেছে। বয়স যখন দিতেছি তখন অনেক বেশি লোভ লাগতেছে এটা দেখি। আমার হাঁসের মাংস আর খিচুড়ি রান্না শেষ। এখন আমি ছোট যে লাল আলুটা ওইটা চামড়া সহ আমি ছোট কুচি কুচি করছি, কুচি করি এখন আমি দেখেন লাল আলু যে আছে ওইটা ভাজি করতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ আর ধনিয়া জিরার গুঁড়া দিছি, আর বেশি কোনো বাটা মশলা টশলা দিব না, তাইলে মজা লাগবে না। আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এটা দেখেন একবার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি আবার নাড়াচাড়া করে দিতেছি। এই যে দেখেন আমার আলু ভাজি প্রায় হয়ে গেছে। আলু ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। ছোট যে লাল আলুটা ওইটা দেশি আলুটা ওইটা অনেক মজা, ওইটা দিয়ে ভাজি করে খাই দেখিয়ে অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমার ভাজি প্রায় হয়ে গেছে, আমার রান্নাও শেষ।